ভক্তি ঐশ্বর্য অত্যন্ত শক্তির স্বামী শ্রীকৃষ্ণচন্দ্রজু অর্জুনজিকে নিমিত্ত বানিয়ে সমস্ত দেহধারীকে এমন অমৃতময় উপদেশ করছেন, যদি আমরা শ্রদ্ধা বিশ্বাসপূর্বক শ্রবণ করি, মনন করি আর আচরণে আনি, তো এই জন্মে সমস্ত দুঃখের নাশ হয়ে পরমানন্দের প্রাপ্তি, ভগবত প্রাপ্তি হবে। শ্রী রাধা বল্লভ লাল কি, সদ্গুরুদেব ভগবান কি, वृंदावन बरसाना धाम की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रस रानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। जय जय श्री नवनिवृत्त निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আমাদের মনুষ্য জীবনের অন্তিম চরম উপলব্ধি যে আমাদের চিন্তনে শরীর ও সংসার থেকে রহিত হয়ে একমাত্র নিজের স্বরূপ আত্মা জীবনধন যুগল সরকারের পূর্ণ চিন্তন হোক, নিত্য নিরন্তর অখণ্ড চিন্তন, এটাই উপলব্ধি। সব সাধনার সার এটাই, চিন্তন। যদি আমরা ভগবত মার্গে চরণ না রাখি তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভগবান আমাদের অনেক বড় সুযোগ দিয়েছেন এই মানব দেহ দিয়ে, সৎসঙ্গ দিয়ে, ভগবত শরণাগত করে যে তুমি আমাকে প্রাপ্ত করো, অনেক বড় সুযোগ ভগবান দিয়েছে। তাই বুঝে নিন, যদি আপনার জিহ্বাতে রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ চলছে, তো তীর্থকে পাবন করার যে সামর্থ্য নামে আছে, সেই নাম আপনি উচ্চারণ করছেন এবং আপনার চরণ যেখানে পড়বে তীর্থ হয়ে যাবে। তীর্থি কুর্বন্তি তীর্থানি, কিন্তু আমাদের বিশ্বাস নেই। সাধু সন্ত মহাপুরুষজন এবং আমার তরফ থেকেও প্রার্থনা করছেন সাধু সন্ত, এবং আমার তরফ থেকেও ওনাদের বাণী শ্রবণ করে যতটুকু এই বুদ্ধিতে এসেছে, প্রার্থনা করে সবাইকে সাধু সন্ত অনুরোধ করছেন যে নামের থেকে বড় আর কোনো পূর্ণ নেই। এখানে পূর্ণ করবার জন্য সব লালায়িত, ভগবত প্রাপ্তির জন্য পূর্ণ ভাব, পূর্ণের ভাব, এটা আলাদা। ভগবান আপনাকে 10টা রুটি দিয়েছেন, 5টাতে আপনার কাজ হয়ে যাবে।
আর 5টা আপনি অন্য কারোর সেবায় লাগিয়ে দিন। এই রকম ভাব, দান, পুণ্য, এগুলো কিন্তু আলাদা আলাদা মান। আর ভগবত প্রাপ্তি উপাসক এই রকম ভাব রাখেন যে 10টি রুটি আমাকে ভগবান দিয়েছেন, 5টি আমার দরকার, 5টি আমার কাছে রাখবো, আর 5টা আমি সেবায় লাগিয়ে দেবো। প্রভু আমাকে এতটা দিয়েছেন, আমার কাজ এততে চলে যাবে, আর যতটা আছে গৌ সেবা, অসুস্থ সাধু মহাত্মা, ধামবাসী, বিরক্তজন, ইনাদের সেবায় লাগিয়ে দেব। তাতে কি হবে না, তোমার পুণ্য কর্ম আর হবে না। আর এখানে আমরা পুণ্য কর্ম বেশি করতে চাই, যেটা আমাদেরকে কি করে বাঁধে। কারণ তার জন্য আমাদের স্বর্গে যেতে হয়, ভোগ করে আবার ফিরে আসতে হয়। কিন্তু এইরকম যদি যে ভগবান আমাকে এতটা দিয়েছেন, আমার যতটা লাগবে আমি নিয়ে বাদবাকিটা গৌ সেবা, অসুস্থ সাধু সন্ত, ধামবাসী, বিরক্তজন, ইনাদের সেবায় লাগিয়ে দিন। তাতে আপনার পুণ্য কর্ম হবে না, এটাকে কি হবে, এটা সেবা করা হবে। আর এই যে সেবাটা হচ্ছে, এই সেবা সোজাসুজি ভগবানকে প্রসন্ন করে দেবেন। এই যে সেবা, এ সেবা আলাদা। আরেক সেবা আছে যেটা দেবে, দিয়ে তার মধ্যে ভাবনা রাখবে যে আমার এটা হয়ে যাক, আমি পুণ্য অর্জন করার জন্য। কিন্তু এখানে ওটা বলছে না তোমার পুণ্য কর্ম হবে না, ওটা তোমার ডাইরেক্ট ভগবানকে প্রসন্ন করা হবে। আর ভগবান যদি প্রসন্ন হয়ে যান, তাহলে আর কারোকে প্রসন্ন করার দরকার নেই। তাই যার উপর প্রভুর প্রসন্নতা, কৃপা আছে, বলেন যে যার উপরে প্রভুর প্রসন্নতা, কৃপা, প্রভু বৃষ্টি করছেন, বলছেন তার উপরে সমস্ত সাধু সন্ত মুনি আশীর্বাদ তিনার উপর বর্ষা হচ্ছে। তাহলে ভগবানকে আপনার উপরে অশেষ কৃপা করছেন প্রসন্ন হয়ে। তাই খুব ধ্যান দেওয়ার বিষয় যে তুমি যে পরিস্থিতিতে আছো, যেমন আছো, যেভাবে আছো, প্রভু তোমাকে যেভাবে রেখেছেন, বলছেন নিরাশ হওয়ার দরকার নেই, দুঃখী হয়েও না, নিরাশ হয়েও না। কারণ যেখানেই তোমাকে, যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবেই আছো, প্রভু সেখানেই তোমাকে সেই সব ফল দেবে। শুধু তুমি নাম জপ করে যাও। নাম জপ অর্থাৎ নিরন্তর চিন্তন। যেহি নাম তেহি কৃষ্ণ। কৃষ্ণ নাম আর কৃষ্ণ স্বরূপ অভেদ। যেহি নাম, যদি আমরা বলি রাধা রাধা রাধা, তো আমার লাল্লিজু নাম রূপে জিহ্বায় বিরাজমান। অপার কৃপা করছেন। আর এই যে রাধা নাম সহজে শোনা যায় না, বা কারোর জিহ্বাতেও সহজে আসে না। যখন মহারানীর রজ উপসেবী রসিকজনের কৃপা হয়, ধামের কৃপা হয়, তখনই রাধা নাম জিহ্বাতে উচ্চারণ হয়। কারণ এই রাধা নাম বেদ পুরাণ অগোচর পরাবিদ্যা।
বলছেন মন লাগছে না, মন থেকে ইচ্ছেও করছে না যে নাম জপ করি, নাম উচ্চারণ করি জিহ্বাতে। বলছেন আপনি কেবল জিহ্বাগ্রে নাম উচ্চারণ করে যান অনিচ্ছাপূর্বক। মন লাগছে না, আপনাকে তো সাধু সন্ত বলছেন তুমি যেভাবে যে প্রকারে তুমি নাম উচ্চারণ করে যাও। আর জিহ্বাগ্রে যখন তোমার নাম থাকবে তখন তোমার কাজ হয়ে যাচ্ছে, তোমার কাজ হয়ে যাচ্ছে, তুমি অনিচ্ছাপূর্বক কী করছো। বলছেন প্রভুকে ঘুড়ি বলা হয়েছে, ঘুড়ি যে আকাশে উড়ে, আর ঘুড়িকে কন্ট্রোল করে কে? দড়ি। বলছেন সুতো হচ্ছে নাম আর প্রভু হচ্ছে ঘুড়ি। তাই সুতোকে টানতে থাকো, মানে নাম উচ্চারণ করতে থাকো। যত তুমি সুতোকে টানবে ঘুড়ি কি হবে? তোমার কাছে আসবে। তো ভগবান ঘুড়ি আর সুতো হচ্ছে নাম। তাই তুমি নাম নিতে যাও, নাম নিয়ে যাও, নাম নিয়ে যাও অনিচ্ছাপূর্বক জিহ্বাগ্রে। বলছে যদি ঘুড়ি ধরতে চাও আর যদি দড়ি ছেড়ে দাও তাহলে ঘুড়ি কাছে আসবে? তাই বলছেন যে কখনো তুমি ঘুড়ি ধরতে পারবে না। তাই নাম ছাড়ো, ভজন ছাড়ো, সাধন ছাড়ো, হরিকে অধীন করে নেব, সে বললে কিন্তু হবে না। দড়ি হচ্ছে নাম। তাই দিন রাত রাধা রাধা অনিচ্ছাপূর্বক জিহ্বায় উচ্চারণ করে যাও। যত তুমি নাম রূপী দড়ি উচ্চারণ করতে থাকবে তত প্রভুরূপী ঘুড়ি তোমার কাছে আসবে। মৃত্যু ভয়, আমরা কেন মৃত্যুকে ভয় পাই? মৃত্যুর নাম শুনলে আমাদের প্রাণ কেঁপে ওঠে। কেন? কারণ সাধু সন্ত বলছেন তুমি মৃত্যুর জন্য এখনো নিজেকে তৈরি করোনি। যেমন কোনো গৃহস্থ তার বাড়িতে হয়তো সে তার ঘরে 4 জন, সে 4 জনের মাপে রান্না করেছে, হুট করে তার ঘরে 20 জন যদি চলে আসে তখন সে কি হবে? কি করব, হায় আমি তো কিছুক্ষণ রেডি করে রাখিনি, তাহলে কি হবে? বলছেন সে নিজেকে তৈরি করে রেখেছিল না যে এতজন আসবে, হতাশ হয়ে যাবে, কি হবে, কি করব। আর একই বরযাত্রী আসছে 500 জন, 1000 জন বরযাত্রী। বলছেন হেসে তাদের আহ্বান জানাবেন, আসুন 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 আসুন। কেন না, আগে থেকে তিথি তারিখ সব নির্ধারিত হয়েছিল, বাজারপত্র যেমন আপনি করে রেখেছেন, বাজার টাজার করে রেখেছেন। হাজার লোক কেন, এখন বলছেন বরযাত্রী মানে 1000 জন বলেছে, সেখানে যদি আরও 500 চলেছে, কড়া তো বসে আছে, কোনো অসুবিধা নেই, আবার কেটে হয়ে যাবে। কেন? আপনি তৈরি হয়ে আছেন, রেডি হয়ে আছেন, কোনো অসুবিধা নেই। সেই রকম আমাদের যেখানে যেতে হবে সেখানকার যাওয়ার জন্য আমরা এখনো তৈরি হইনি। যেমন কোনো এই যে পুরো বিশ্বে যদি আপনারা দেখেন খুব কম জনকেই পাবেন যে তারা মৃত্যুর জন্য রেডি হচ্ছে, খুব কম জনকে। মৃত্যুর জন্য রেডি মানে কি আপনার ভিতরে ভয় লাগবে না। এখানে যে আমরা কিসের জন্য তৈরি হই খুব গুরুত্বপূর্ণ।
সব খুলে যাবে সামনের দিকে। আপনারা কিসের, আমরা সবাই পুরো সৃষ্টি কিসের জন্যে তৈরি করছে? কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবো তার জন্যে তিনারা তৈরি হচ্ছে। মরবো তার জন্য তৈরি হচ্ছে না। সবাই বিশ্বের সবাইকে দেখুন না, যদি সব এখানে থাকার জন্য তৈরি হচ্ছে, যাবেন যে সে ভুলে গেছে, তৈরি নেই। বলছেন যে সদ্গুরুদেব ভগবান বলেন ঘরের রং উঠে গেছে, আরে রংটা কর ভালো করে, আরও সুন্দর করে রং কর, এখানে পাকার কর, সেখানে পাকার পাঁচিল তোল, ওখানে রাস্তা কর। মানে সে এখানে থাকবে বলে সব তৈরি করছে। দাঁত পড়ে গেছে, নতুন দাঁত লাগাচ্ছে, কেন? সে এখানে থাকবে। চোখে কম দেখছে, চশমা পড়ছে, কেন? সে এখানে থাকবে বলে। কানে শুনতে পাচ্ছে না, মানে বলছে কানে যন্ত্র লাগাচ্ছে, এখানে থাকবে বলে। হার্ট ব্লক হয়ে যাচ্ছে, তাতে নল ঢুকে পরিষ্কার করছে, এখানে থাকবে বলে। এখানে থাকার জন্য আমরা তৈরি হচ্ছি। দেখুন, যাওয়ার তৈরি আমরা কেউ হইনি। যখন যাওয়ার কথা আসলো, যে আপনি কিন্তু এখানে কেউ থাকার নয়, কেউ থাকবে না, এখানে যেতে হবেই, কিন্তু এখানে থাকার জন্য আমরা ব্যবস্থা করছি। বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারছে না, কিছু করতে পারছে না, সবাই দূরে আছে, কিন্তু বয়স হয়ে গেছে, তবু তাদের ভাবনা দেখুন যেন আরও বাঁচবে কত বছর। এখানে পাঁচিল টানছে, সেখানে রাস্তা করছে, সেখানে এটা ঘষছে, মাজছে, পরিষ্কার করছে। মানে কি, এখানে থাকার জন্য এসে ব্যবস্থা করছে। যেখানে যাবে তার ব্যবস্থা করছে না। এবারে যখন হুট করে চলে আসছে, তখন ভয় পাচ্ছে। মৃত্যুকে কেন ভয় লাগে? কারণ তুমি যাওয়ার জন্য তৈরি হওনি। তো বলছেন যেতে কিন্তু পাক্কা হবেই, পাক্কা একদম যেতে হবে। তুমি দাঁত লাগাও, চশমা লাগাও, কানে মেশিন লাগাও, হার্ট ব্লক কমাও, যাই করো না কেন, যেতে কিন্তু পাক্কা। যেমন সরকারি ব্যক্তি, বুঝুন এগুলো একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন সরকারি ব্যক্তি সরকারি চাকরি পেয়ে যায়, তাকে কোয়ার্টার দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, গাড়িও দেওয়া হয়, কি দেওয়া হয় না? সরকারি ব্যক্তি জানে এই বাড়িটা আমাকে কিসের জন্য দেওয়া হয়েছে? ব্যবহারের জন্য। গাড়িটা আমাকে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য। যখন আবার সরকার আদেশ আসবে, সরকারি আদেশ এসে যাবে যে তোমার অমুক জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, তোমাকে এই ঘর গাড়ি সব ছেড়ে দিতে হবে। তোমার কোনো আসক্তি ওর প্রতি আসবে না। আসবে না? আপনার মনে হবে না এখানে যখন আছি, ঘরের কোনটা ভেঙে গেছে, আরে এ তো সরকারি জিনিস, বাদ দে তো, ভেঙেছে তো কি বয়ে গেছে, রং চোটা ছোটা কি বয়ে গেছে। আপনার ইচ্ছা হবে যে ওই জায়গাটা সারাই। কেন? ওটা আপনি জেনে নিয়েছেন যে এটা আমার নয়, এটা সরকারি। এই সেম জিনিস, এই ঢাঁচাটা, এটা ওই সরকারি, কিন্তু আমরা ভেবে বসেছি আমার, আসক্তি করে বসেছি। ছাড়তে তো তোমাকে হবেই, কারণ তো সরকারি জিনিস। সরকারি বাড়িকে তো তুমি আর আমার বলে এখানে থাকতে পারবে না। তোমাকে তুমি মন থেকেও মেনে নিয়েছো যে এটা আমার নয়। নতুন সরকারি যখন আদেশ হবে, চলে যাবেন, ট্রান্সফার হয়ে চলে যাবেন, এখানে আবার নতুন জন ঢুকে যাবে, আপনি আবার নতুন জায়গায় চলে যাবেন, আপনাকে আবার নতুন বাড়ি, নতুন গাড়ি সব দেওয়া হবে। আর আমার কাজ কি? যে আমি শুধু সরকারি কাজ করব, আমার আর অন্য কিছু কাজ নয়। তাই বলছেন একদম এমন একেবারে সেম জিনিস আমাদের, যে এই যে সরকারি বাড়ি আপনাকে দেওয়া হয়েছে সরকারি কাজ করবার জন্য। সরকারি কাজটা কি? ভজন।
আপনি কাজ করলেন না, সরকারি বাড়িকেও ভেবে বসেছেন আমার সম্পত্তি, কিন্তু সরকার যখন ছাড়বে আপনাকে ঘাড় ধাক্কা ধরে বার করে দেবে। যেতে আপনাকে হবেই, পাক্কা ছাড়তে হবে না? হবে না? আপনি ওই কোয়ার্টারকে ধরে বসে থাকতে পারবেন। হ্যাঁ, আপনি ভেঙে গেলেও বলবেন ধুর সরকারি তো ঠিক করবে না। এখন যদি আপনার বাস্তব দেখেন, আপনার সেই ঘরে সারানো কোনো কিছু ইচ্ছা হবে না। কেন? আপনি জানেন যে এটা আমার নয়, কিন্তু দেহকে আমরা কি ভেবেছি, কিন্তু এটা যে এক সরকারে সেটা আমরা জানি না, শুধু সারাতে আছি, সারাচ্ছি থাকার জন্য। মানে থাকার সারানো মানে কি আপনি ওখানে থাকতে চাইছেন, আর সারাচ্ছেন না মানে কি আপনি জানেন যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তো আপনি যখন সারাচ্ছেন আপনাকে থাকায়, তার মানে আপনি কানে মেশিন লাগাচ্ছেন, চোখে চশমা লাগাচ্ছেন, বিভিন্ন রকম করছেন, তার মানে আপনি এখানে থাকার তৈরি করছেন, যাওয়ার জন্য কিছু তৈরি করেননি। সাধন ধাম মোক্ষ কর দ্বারা পাই না যে পরলোক সম্হারা। বলছেন এবারে যখন ডাক এসে গেল, সরকারি নোটিশ এসে গেছে, নোটিশটা কীরকম, কার মাধ্যমে পাঠানো হচ্ছে না? ডাক্তারের মাধ্যমে। ডাক্তারের মাধ্যমে পাঠানো হলো যে আর 1 বছর আর তোমার আয়ু আছে, ক্যান্সার হয়ে গেছে, আর 1 বছর জোর বাঁচবে, যা খাবার টাবার খাইয়ে টাইয়ে দাও। হ্যাঁ, এইবারে মুখটা হয়ে গেল হায় হায়। এবারে ভয় লাগছে কেন? আপনার তো সেখানে কোনো ঠিকানা কিছু করে রাখেননি। এবার আপনি চিন্তা করছেন যাবো কোথায়। দেখুন, ঘর বাড়ি থাকলে তখন আপনার, আমাদের বাবু জানি মারা গেলেই জানি আমার বাড়িতে আমি যাব, আমার স্ত্রীজির বাড়িতে যাব, কিন্তু যারা জানেই না, হায় কেন ভয় পাচ্ছে, কোথায় যাব, কোথায় থাকবো, কোনো ঠিকানা নেই, তখন ভয় লাগছে। যত সবকে প্রেম করে ভালোবেসেছি, প্রেম করেছি, সব এখানেই, যত রোজগার করেছি সব এখানেই, যত ঘর বাড়ি গাড়ি সব তৈরি করছি সব এখানে রয়ে গেল, আমি সেখানে গিয়ে একা কোথায় যাব ভাবছে। আমি এবার একা কোথায় যাব, সেখানে গিয়ে কোথায় যাব, কি হবে আমার, সব তো আমার এখানেই রয়ে গেছে। ওই জন্য বলছেন দুর্লভ দেহে পায় হরিপদ ভজু, कर्म वचन आजू आरु जीते, मन पछताइए अवसर बीते। বলছেন এবারে সময় শেষ হয়ে গেছে, এমন একটা টাইম চলে এসছে, এখন আপনারা তৈরি করার সময় নেই। 20 জন যদি আপনার বাড়িতে এখনই চলে আসে, আপনার রান্না বান্না করতে আপনি দুপুর 12টার সময় যদি চলে আসে, আপনি কি তখন রেডি হতে পারবেন? তার জন্য তো আপনাকে সময়, তিথি তারিখ সময় দেখে রাখতে হবে, তারপর আপনি রেডি হবেন। এখন তার সময় নেই। তাই বলছেন এই সব কিছু ছেড়ে দাও, দিয়ে তুমি তৈরি হও। মৃত্যু কি? মৃত্যুকে আমরা আলাদা ভাব একটা দিয়ে রেখেছি। মৃত্যু হচ্ছে শ্রীজির কাছে যাওয়ার পাস। আপনি শ্রীজির কাছে যেতে চান না, এখন যদি শ্রীজি চলে আসে আপনাকে নিতে, যাবেন না? যাবেন না? বলবেন না না, এখন কাজ আছে আরো, ছেলে বড় হোক, বিবাহ হোক, নাতিপুতি হোক, এখন দৌড়াবে আগে। সদ্গুরুদেব বলছেন, বলেন এখন যদি শ্রীজি এসে যায়, কে কে যাবেন? তাহলে সবাই হাত তুলবে, যদি এসে যদি সত্যিকারে যায়, কেউ যাবে না, সব পালাবে। তাই বলছেন যেমন আপনার মৃত্যু হচ্ছে শ্রীজির কাছে যাওয়ার পাস, যেমন আপনার খুব প্রিয়, আপনি খুব ভালোবাসেন এবং অনেক বছর অপেক্ষা করছেন কারোর জন্য, হঠাৎ দেখলেন গাড়ি চলে এসছে, আপনি অপেক্ষায় আছেন, আমি কবে যাব, কবে দেখা করব, কবে কি করে কথা বলবো, অনেক দিন ধরে অপেক্ষায় আছেন। হট করে দেখলেন একদিন গাড়ি চলে এসছে, আপনাকে বললো চলুন, আমি আপনাকে নিতে এসেছি। এবারে আপনার তখন মনের ভাবনা কি আসবে? আপনি খুশি খুশি যাবেন না কাঁদবেন?
খুশি খুশি, আরে এতদিন পর আমি দেখা করতে যাচ্ছি, না জিনিসপত্র গুছিয়ে চটপট। কেন? আপনি আগে থেকে তৈরি করেছিলেন যে আমি তার কাছে যাব, তার সঙ্গে কথা বলবো, ব্যাকুল হচ্ছি, যেতে চাইছি, কথা বলতে চাইছি। মৃত্যু রূপী গাড়ি যখন আপনার ভিতরে ভাবনা আছে শ্রীজির কাছে যাব, শ্রীজি আমার সব কিছু, শ্রীজি ছাড়া আমার কেউ নেই, লাডলি লাডলি রাধা রাধা বলছেন, জট করে মৃত্যুর গাড়ি যখন চলে আসবেন আপনি জানেন আমি কোথায় যাব, আমার প্রিয়তমের কাছে, প্রিয়তমের কাছে যাব। ভয় লাগবে? ভয় লাগবে না। তাই বলছেন চট করে রেডি হয়ে আমরা গাড়িতে বসে পড়ব। কেন থাকবো? প্রিয়তমের কাছে যাব না অন্য জায়গায় পড়ে থাকবো নাকি? অবসর যখন এসেছে তাকে কাজে লাগিয়ে দিতে হবে। তাই এই যে মৃত্যু ভয় প্রদান করছে, তুমি যাওয়ার জন্য এখনো তৈরি হওনি, তাই জন্য তোমার ভয় লাগছে। মৃত্যু অমঙ্গল নয়, মৃত্যু হচ্ছে মহামঙ্গলময়। কারণ কেন মৃত্যুকে মহামঙ্গলময় বলা হয়েছে? কারণ মৃত্যু শোক নয়, মৃত্যু মহোৎসব। কারণ এটাই আমরা বুঝতে পারছি না, আমরা মৃত্যুকে ভয় ভাবছি, মৃত্যুর নাম শুনে আরে তুমি কোথায় যাওয়ার জন্য তুমি তো রেডি হওনি না, যার জন্য তোমার ভয় লাগছে। তুমি তো জানো মৃত্যু হয়ে গেলে আমি আমার তো ভগবান বলেছেন মৃত্যুকে নিজের স্বরূপ বলেছেন, মৃত্যুকে না স্বয়ং ভগবান বলছেন আমি মৃত্যু। তাহলে ভাবুন, তাহলে মৃত্যু আমাদের কে হলো? প্রিয়তম। মৃত্যু আমাদের প্রিয়তম। তাহলে মৃত্যু যদি ভগবান হয় তাহলে মৃত্যু আমাদের প্রিয়তম। তাহলে প্রিয়তমকে দেখলে কি হবে? আমাদের আলিঙ্গন করতে ইচ্ছা হবে। তাহলে আপনি আলিঙ্গন করে প্রভুর লীলাতে চলে যাবেন। মৃত্যু হচ্ছে ভগবান স্বয়ং, ভগবান স্বয়ং এসে আপনাকে তার নিত্য লীলায় নিয়ে যাবেন। কিন্তু কেউ তো তৈরি হতে চাইছে না, না ভাবছেন আমি আরো থাকবো, হ্যাঁ হ্যাঁ এখনো থাকবো, আরো থাকবো, সব মানে ভেঙে চুড়ে যাচ্ছে তবু তাকে সারাচ্ছি, আরো থাকবো। কিন্তু যেতে তো হবে পাক্কা, কারণ ওটা সরকারি ঘর। ট্রান্সফার যখন হবে তখন যতই বলো তোমাকে, কিন্তু হ্যাঁ গোছাতেই হবে। কিন্তু এইটাই কারোর বুদ্ধিতে কি করে ঢুকেছে বলুন? ভিতর থেকে দেখুন, যখন ডাক্তার বলবে কিডনি ফেল, হার্ট ফেল, ক্যান্সার, তখন আমাদের কি দুর্দশা হয়। মানে তখন যে আমাদের ভাবনা ভিতরে জাগে, এক ঘট জল ভিতরে যাবে, জল ভিতরে যাবে। কেন ভয় পাচ্ছেন বলুন তো? আর ভক্তরা কি করে? প্রথম থেকেই সব বাদ দিয়ে দিয়েছে। আমাদের ভক্তি মার্গে কি বলা হয়েছে? অল্প ভোজন, অল্প নিদ্রা, সবসময় নাম, ভগবত সেবা। আমরা তো প্রথম থেকেই তৈরি। বলতে কি সাধকরা প্রথম থেকে তৈরি মানে কি? এরকম তো নয় যা শুনছি আমার রোগ হয়ে যাবে, আমার খাওয়া বন্ধ হয়ে গেল। যখন আপনার জীবনে কোনো শকড কিছু আপনি শুনতে পান, সেটা খুশি হোক আর দুঃখের হোক, তখন আমাদের দেখবেন খাওয়ার ইচ্ছে থাকে না, ঘুম ধরে না, কি তো আমাদের কাছে শকড তো কিছুই নয়। আমরা তো জানি যেতে তো হবে পাক্কা। খাওয়া দাওয়া বহু আগে থেকেই শরীরকে কোনো রকম টেকানোর জন্য বাঁচিয়ে রাখা। তাই বলছেন যখন তৈরি হয়ে যাবে মৃত্যুর জন্য, যে মৃত্যুতে ভয় লাগবে না, তখন তো আপনি তো জানেন আমি কোথায় যাব, তখন হাসবেন, তখন হাসবেন। তাই বলছেন সদ্গুরুদেব ভগবান বলছেন যে জীব কিভাবে সময় নষ্ট করছে, জীব কিভাবে সময় নষ্ট করে যাচ্ছে। কারণ
যে সময়কে কাজে লাগিয়ে সে পরম পদ প্রাপ্ত করতে পারে, কিন্তু সেই সময় সে ভুল করে যাচ্ছে। যেতে হবে পাক্কা, সবাই জানো, এটাই হচ্ছে মেন সত্য, যেতে হবে। আর যা দেখছেন সব মিথ্যে, একটাও কিচ্ছু সত্যি না। বলছেন সদ্গুরুদেব ভগবান বলছেন, এত ঘন্টা ঘুমাচ্ছ? একটা সময় এমন আসবে যে চিরতরে তোমাকে ঘুমাতে হবে। ঘুমাবেন না, কি করবেন? আর যা শুয়ে যাবেন, আর উঠতে হবে না। তা তুমি এত ঘন্টা ঘুমাচ্ছ, সদার জন্য তোমাকে তো একদিন ঘুমাতেই হবে। কিন্তু মৃত্যু আসবে জেনে নাও। সদ্গুরুদেব ভগবান বলেন, মৃত্যু আসবে জেনে নাও। ঘুমাতে তোমাকে সদা ঘুমিয়ে যেতে হবে। তাই কাজ করো, যতটা পাওয়ার ভোজন পাও, কাজ চালানোর জন্যে, যাতে যে কোনো প্রকারে আমরা ভজনের জন্য থাকতে পারি। আহার নিদ্রা যতটুকু, বেশি না। আর মুখ্য কাজ আমাদের কি হবে? ভজন করা। যে আমাদের কাজ হবে ভজন করা, এটাই আমাদের গতি, এটাই আমাদের কাজ, আমাদের লক্ষ্য ভজন। তাই প্রভু বড় কৃপা করে আমাদের সৎসঙ্গ দিয়েছেন। নচেত এইগুলো মাথায় আসতো না, এগুলো কোনোদিন। আপনারা কিন্তু কেউ জ্ঞানহীন নয়, আপনাদের মধ্যে সব জ্ঞান ভরা আছে। যখন এই কথাগুলো বলি আপনাদের হৃদয়ে লাগে না? কেন লাগে বলুন তো? আপনারা জ্ঞানবান, আপনারা সব কিছু জানেন, কিন্তু একটু মাজা ঘষার দরকার আছে, তখন ঝকঝক করবে। আর সৎসঙ্গ সেটা মেজে দেয়। বলছেন সৎসঙ্গ পেয়েছো, এটা হচ্ছে সব থেকে বড় কৃপা। তুমি মৃত্যুকে তৈরি করবে কি করে? সৎসঙ্গ সাহায্য করবে। ওই জন্য বলছেন না যে আহার নিদ্রা, একজনকে দেখেছি যে সদ্গুরুদেব ভগবান বলেন যে খালি পেতেই আছো সারা জীবন, খালি দেখুন সারা জীবন খালি খাই, খাওয়ার ইচ্ছা কিন্তু আর শেষ হচ্ছে না। কত তুমি আর পাওয়াতেই তো আছো, এখনো তুমি সেই পাওয়ার যে তৃষ্ণা, তাকে তুমি কমাতে পারোনি। তাই সেটাকে কমানোর চেষ্টা করো, আর ভজন বাড়াও। আর আমাদের ভোজন বেড়ে যাচ্ছে, ভজন কমে যাচ্ছে। কারণ হবেই তো, পেট ভর্তি ভোজন করে নিলে তো ভজন তো বন্ধ হবেই। পেট ভর্তির পর কি হবে? মনে হবে গিয়ে ওরা বিছানায় পড়ে যায়। ওই জন্য সদ্গুরুদেব ভগবান বলেন, যখন ভোজনের পর যখন দাঁড়াবেন, যেন মনে না হয় যে কিছু খেয়েছি বলে। ভজন করার জন্য বিশেষ সদ্গুরুদেব ভগবান সবসময় এই কারণে বলেন যে অল্পাহার করো, অল্পাহার। দেখুন আপনি একজন আছেন, সকালে একবার খাবে, 10টায় একবার খাবে, দুপুরে খাবে, আবার বিকালে টিফিন করবে, দিয়ে আবার রাত্রিবেলাও খাবে। আবার তো অনেকে আছে, এখন তো সারা রাত্রের যুগ, সারা রাত চলছে, খাচ্ছে। বলছেন কত খাবে আর কত বার করবে। ভজন যদি বাড়াতে হয়, আহারের প্রতি কন্ট্রোল রাখতে হবে, যেটা সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন। তাই বলছেন যে সৎসঙ্গে স্নান করবার পর আর কোনো তীর্থে স্নান করার দরকার নেই। সৎসঙ্গরূপী তীর্থে স্নান করে নাও।
সৎসঙ্গ রূপী তীর্থে স্নান করলে কি হবে না, তুমি কাক ছিলে কোকিল হয়ে যাবে। তুমি কাক ছিলে, কা কা করতে, তোমার দিকে কেউ দেখতো না, তুমি কোনো কাজের ছিলে না। যখনই সৎসঙ্গ রূপী তীর্থে স্নান করে নিলে তুমি কোকিল হয়ে গেলে, কু কু বজল, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, আহা কি মিষ্টি। তাই একটি সৎসঙ্গের শব্দ আপনার জীবনকে বদলে দিতে পারে। সৎসঙ্গের সমান কোনো বড় তীর্থ নেই, সৎসঙ্গের সমান কোনো বড় তীর্থ নেই, যে যত যাই করুক না কেন। এতে যিনি রোজ আসেন এবং আচরণ করেন, বলছেন কুসঙ্গ যেন না হয়। সৎসঙ্গ আর কুসঙ্গ, কুসঙ্গ যেন না হয়। তো সৎসঙ্গ তোমাকে মহাত্মা বানিয়ে দেবে। তুমি জিন্সের প্যান্ট পরে আছো, তুমি মহাত্মা। তুমি গৃহস্থ, তুমি মহাত্মা। কিন্তু আচরণে নেই, কুসঙ্গ যদি করো, কুসঙ্গ থেকে বাঁচবেন। আপনাকে এমন বলবে, আরে মৃত্যু যখন আসবে তখন দেখা যাবে, ছাড় না, এখন তো ফুর্তি কর, এখন তো ফুর্তি কর। আপনাকে এরকম বলবে, এই বয়স থেকে ছেড়ে দিলি, এই বয়স থেকে সব করে দিলি। ওই জন্য বলছেন কুসঙ্গ থেকে বাঁচো। আপনাকে নামানোর চেষ্টা করা হবে। ওই জন্য বলছেন, সাধু সন্তরা বলেছেন, কুসঙ্গী এত খারাপ হয়, যেমন জীবজন্তুকে দেখছেন না, ওরা কিন্তু ওদের কর্মফল ভোগ করছে, আর মানুষকে দেওয়া হয়েছে নবীন কর্ম করে ভগবত প্রাপ্তির জন্য। কিন্তু সে কুসঙ্গ এমন যে কুসঙ্গ তাকে জীবজন্তু আবার বানিয়ে দেবে। জীবজন্তু অনেক উচ্চ কুসঙ্গের থেকে। কেন না, জীবজন্তু সে তার কর্মভোগ করছে, কিন্তু কুসঙ্গ এমন যে আপনাকে আবার নিম্নজনিতে পাঠিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। কুসঙ্গ থেকে বাঁচো। এই মানব দেহ অত্যন্ত দুর্লভ। একটা সময় এমন এসে যাবেন, দেখবেন আপনাদের হাত পা জিহ্বা দেহের কোনো অঙ্গ কাজ করবে না, কানেও শুনতে পাবেন না, সৎসঙ্গও শুনতে পাবেন না, বলতেও পারবেন না, হাত পায়ের কোনো কাজ করবে না। তো তার আগে নিজেকে তৈরি করে নিন। তৈরি কীরকম? নিরন্তর নাম, নিরন্তর নাম আর সৎসঙ্গ। অসৎসঙ্গ যেন না হয়। অসৎসঙ্গ থেকে নিজেকে দূরে থাকার চেষ্টা করবে। তাই নিজেকে মৃত্যু থেকে ভয় যেন না পায়, তার জন্য নিজেকে তৈরি করুন। সেটা কিভাবে? ভজন। বলছে তুমি সারা জীবন কত ঘুমিয়েছো, রাত্রে ঘুমাচ্ছে, দুপুরে ঘুমাচ্ছে, শুধু ঘুমিয়েই যাচ্ছে। কিন্তু কেউ হয়তো শুয়ে আছে, শুয়ে শুয়ে ভগবত নাম নিচ্ছে। কেউ জানে যে আমি 3 থেকে 4 ঘন্টা। আমাদের সদ্গুরুদেব ভগবান তো সবসময় বলেন, ভোর 4টে উঠে, 4টে উঠলে দরিদ্রতা আসবে না, দুঃখ আসবে না, অর্থ অনেক কিছু হয়। ভোর 4টের সময় ব্রহ্ম মুহূর্তে উঠলে, 4টের আগে উঠতে পারলে আরও ভালো। আর 4টে পরে যারা ওঠে বলছেন তাদের জীবনে দরিদ্রতা আছে, যারা ভজন করতে পারবে না, এইরকম বিভিন্ন রকম। তাই সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে ভজন বাড়ানো, জিহ্বাগ্রে সবসময় যেন ভগবত নাম উচ্চারণ। খাওয়া দাওয়ার দিক থেকে ভজন বাড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোজন। অতি ভোজন আপনাকে ভজন করতে দেবে না, আর অল্পাহার আপনাকে ভজন করতে দেবে না। একদম মাঝারি ভোজন। কোথায় করবেন? রসিক মণ্ডলীর সঙ্গে,
কোন স্থানে ভোজন করবেন? আপনি যখন ভোজন পাচ্ছেন, আপনার পুরো আপনার যে এই ভোজনের বিষয়ে আমি একদিন স্পেশালভাবে চর্চা করব, ইচ্ছা আছে। শ্রীজি দেখা যাক, ভোজন যখন করবেন যেন ওই চেবানোর সঙ্গে সঙ্গে যেন নাম উচ্চারণ হয়, শ্রীজির নাম করতে করতে লাডলি তোমার প্রসাদ। কিন্তু ধরুন এমন আলোচনা করতে করতে আপনারা প্রসাদ পাচ্ছেন, ধরুন বিভিন্ন রকম কারোর খারাপ আলোচনা বা বিভিন্ন রকম বলছেন, আপনি যে ভোজন করছেন তার মাধ্যমে যে আপনার শরীরে যে পুষ্টি হবে, সেই গুণ তার মধ্যে মিশে যাবে। তাই এই ভোজন নিয়ে আমি একদিন বিশেষভাবে আলোচনা করব, আজকে বিশেষভাবে আলোচনা করব না এই বিষয় নিয়ে। তো তাই নিজের মৃত্যুকে সাজান, মৃত্যুকে তৈরি করুন কিভাবে না, দিন রাত ভগবতের নাম জিহ্বায় উচ্চারণ করুন, দিন রাত সব সময়, যে কোনো প্রকারে। জানো আমাদের যেতে হবে সরকারি বাড়ি গাড়ি আমাদের ছাড়তে হবে যে কোনো মুহূর্তে। তার জন্যে মোহ আসক্তি না রেখে ঘর বাড়ি ভাঙছে ভাঙতে দিন, হ্যাঁ, যতক্ষণ না ট্রান্সফার হয় মোটামুটি যেভাবে রাখা যায়, আর ভগবত ভজন করে যান। অমূল্য এই মানব দেহ, তাকে সঠিক কাজে লাগান। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, শ্রী হরিবংশ।